প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। আমরা ওই নেতাজি পার্ক, মল্লিক কলোনি, গোপালদানের সংযোগস্থলে এক এক করে 28 বছর ধরে এই দিনটি প্রতিপালন করি। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের স্বাধীনতাকে আমরা অন্তরের মধ্যে অন্তর্করণ করতে চাই। আমাদের অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যারা ভারতবর্ষের স্বাধীনতা বীর সংগ্রামী শহীদদের কথা জানে না, আমাদের অনেক বক্তারা বক্তব্য রাখছেন, অন্তত তাদের কাছ থেকে কিছু হলেও আহরণ করতে পারবেন। আমরা চাই ভারতবর্ষের স্বাধীনতা, যে বীর বিপ্লবীরা নিজের জীবনের কুরবানির বিনিময়ে স্বাধীনতাকে নিয়ে এসছে, এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা যখন প্রভাতী সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখি, আমাদের ভারতবর্ষের মানচিত্রতে কিছু কুচক্রী রাজনৈতিক দল ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করে। আমরা কিন্তু আজকের দিনে শপথ করব, এই স্বাধীনতা কষ্টার্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা ভারতবর্ষের মানচিত্রকে টুকরো টুকরো করতে পারবে না। তার জন্য আমাদের নিজের রক্ত দিয়ে আমরা এই মানচিত্রকে রক্ষা করব। যারা এই কথা বলে, যারা মঙ্গল গ্রহ থেকে এসছে, বাংলায় যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, তাদের আমাদের স্বাধীনতা যারা সংগ্রামী তারা বেশিরভাগটাই বাংলার লোক, বাংলা ভাষী। আমরা তো বাংলা ভাষী বলে শুনি জানি না। আমরা সেকুলার রাষ্ট্রে বাস করি। এই সেকুলার রাষ্ট্রে বাংলা থাকবে, হিন্দি থাকবে, শিখ থাকবে, ইসাই থাকবে, সবাই থাকবে। এখানে যারা এই ধরনের বাংলা ভাষী বলে কিছু নেই, যারা মঙ্গল গ্রহের লোক, তারা ভারতবর্ষ বাংলার লোকে না। আগামী 26কে কেন্দ্র করে যারা এই সমস্ত কথা বলছে, তাদের খবর ফোড়া যাচ্ছে। ছাত্রীদের পশ্চিমবাংলার মানুষ খবর ফোড়ে। আমাদের ভাই পাঠি একদম অন্তরঙ্গ পান, সে এত অল্প সময়ের মধ্যে চলে যাওয়া আমাদের জানা নাই। তার পরিবারকে কিছুটা তুলে নিলাম, আমাদের মাথায় আছে পরিবার যাতে সচ্ছল ভাবে চলতে পারে, তার কিছু একটা করবো। তৃণমূল কংগ্রেসের সৃষ্টির আজ থেকে আজ পর্যন্ত এখানে আমরা আসি নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে, প্রাক স্বাধীনতা দিবস পালন করতে। আজকে যেমন আমাদের এই তিরঙ্গা রঞ্জিত অশোক স্তম্ভ খচিত এই পতাকাকে যেমন রক্ষা করতে হবে, স্বাধীনতাকে, আজকে আমাদের যেখানে ভারতবর্ষ বলছে বাংলা ভাষা বলে নেই, যেখানে বাঙালির নাম ভোটার লিস্টে কেটে দেওয়ার চেষ্টা করছে, বিহারিদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার চেষ্টা করছে, এই যে ভারতবর্ষে একনায়কতন্ত্র যারা সৃষ্টি করছে, ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে ভারতবর্ষের যে কনস্টিটিউশন, এই সংবিধানকে ভেঙে আজকের প্রাক স্বাধীনতা দিবসে আমাদের লড়াই, আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, বাঙালির অস্মিতাকে রক্ষা করতে হবে। ভাষা আন্দোলনে আবার বাংলা জেগে উঠে ভারতবর্ষের কোন শক্তি বাঙালিকে ভারতবর্ষ থেকে তাড়াতে পারবে না। ভারতবর্ষের যতদিন মমতা আছে, ভারতবর্ষে কারো ক্ষমতা নেই বাঙালির অস্মিতাকে শেষ করায়, বাঙালিকে ভারতবর্ষের বাইরে বের করবে। কালে দাঁড়িয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা বাংলার অস্মিতা, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যারা বিপন্ন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। শত সহস্র বীরের রক্তস্রোতের মধ্যে দিয়ে ভারত মাতার সিংহাল মোচন হয়েছিল। আজকে তারা যারা শোষণের শাসক গোষ্ঠীদের থেকে ভারতবর্ষের মানুষকে শোষণ করছে, তারা ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের সম্প্রীতিকে বিপন্ন করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সংগঠিত শক্তির মধ্যে দিয়ে আমাদের লড়াই চলবে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।